কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। যখন প্রভু রামচন্দ্র মা সীতাকে উদ্ধার করার জন্য বালিকে পিছন থেকে তীর মেরে হত্যা করেছিল, তখন অঙ্গদ জানতো না যে তার পিতাকে কে হত্যা করেছে। কিন্তু অঙ্গদ প্রভু রামচন্দ্রকে বিভিন্নভাবে সহযোগিতা করেছিলেন মা সীতাকে উদ্ধার করার জন্য। তাই প্রভু রামচন্দ্র খুশি হয়ে বলেছিল, অঙ্গদ, তুমি যেভাবে আমাকে সহযোগিতা করেছো তোমার সেবায় আমি খুশি, তাই আমি তোমাকে বর দিয়ে যাব। বলো তুমি কি বর চাও? তখন সেই অঙ্গদ বলেছিল, দয়াময়, যদি তুমি বর দেবে তবে এই বর দাও যে আমার পিতাকে বিনা যুদ্ধে বিনা কারণে পিছন থেকে তীর মেরে হত্যা করেছিল, আমিও সেই ব্যক্তিকে তীর মেরে হত্যা করতে চাইনি। তাই গৌর হরি বল। ভগবান বললেন, তথাস্তু, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। সেই অঙ্গদই কিন্তু বাবা এই দাপর যুগে জরা নামের ব্যাধ। সে তো পাখি ধরতো বাবা, এখন ওই জঙ্গলের মধ্যে ফালটা পেয়ে মনের আনন্দে তীরের আগায় বিঁধে রেখেছে। কেন? তাহলে পাখি মারতে আরো ভালো হবে। সেই ফাল দিয়েই কিন্তু প্রভুর চরণে মাছরাঙা পাখি ভেবে এই যজ্ঞ সম্পন্ন হবার পর, প্রভাসের তীরে যজ্ঞ সম্পন্ন হবার পর 56 কোটি যদুবংশ তারা ওই নদীর তীরে, প্রভাস নদীর তীরে, তাদের মধ্যে কথা কাটাকাটি হতে হতে তারপরে হবে মারামারি, আর মারামারি হতে হতে হবে লাঠালাঠি। এখন লাঠি কোথায় পাবে? ওই যে নলখাগড়ার গাছ, যেটাকে যে মারবে সেই ভূমিতে পতিত হবে। আর ভগবান যজ্ঞ সম্পন্ন করে সে নিম্ন বৃক্ষের ডালে বসে চরণটা তার দুলবে, আর চরণটাকে মাছরাঙা পাখি ভেবে এই জরা নামের ব্যাধ যখন তীর ভেদ করবে ভগবান ভূমিতে পতিত হবে। সব কিছু সাজানো গোছানো হলো বাবা। ভগবান চলে গেল দ্বারকায়। আর বৃন্দাবনের কি অবস্থা আমরা পদাবলী দিয়ে একটু ছোট করে শ্রবণ করব। শ্রীমতী রাধারানী আমার গোবিন্দ চলে যাবার পর, দ্বারকায় চলে যাবার পর, কৃষ্ণ বিরহিনী রাধারানী আমার আজ ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য, মৃত্তিকার উপরে মাটি ভিজিয়ে, চোখের জলে মৃত্তিকা ভিজিয়ে আজ রাধারানী আমার কৃষ্ণের মূর্তি অঙ্কন করছে। এখানে অনেকেই হয়তো আছে যারা মূর্তি অঙ্কন করে, মানে ছবি আঁকে। আমাদের যে ভাই এসে সুন্দর একটা ছবি দিল আমার ছেলের বয়সে, খুব ভালো। তাদের মনের ভালোবাসা, মনের প্রেম, মনের ভক্তি ছবিতেই প্রকাশ হয় বাবা। হ্যাঁ, তা রাধারানীও চিত্র অঙ্কন করছে বাবা। কিভাবে আঁকছে আমরা শুনবো। আহা কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা। কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা। মৃত্তিকায় পারে মূর্তি আঁকিয়া, কহে তার শনে কথা। মৃত্তিকার উপরে ওই মূর্তি আঁকিয়া কহে তার শনে কথা। বলে একবার বধূ তুমি কথা বলো, বলে একবার বধূ
বধূ কথা বলো। ফিরে আসো কি মা, তুমি নাই বা আসো। হরি বল হরি বল। একবার বধূ কথা বলো। অগমিত্রিকায় পরে মূরতি আঁকিয়া কহে তার সনে কথা। মাগো ছবি আঁকছে কেমন করে দেখুন, কথাগুলোর মধ্যে একটু মন দিতে হবে। হ্যাঁ, পদপদা বলি তো একটু চিত্ত নিবেশ করে আস্বাদন করতে হবে। তা মাটির উপরে ছবি আঁকছে রাধারানী, কেমন ভাবে আঁকছে? আঁকি আসে কোটি পরাই ঘটি, কত না যতন করি। ওই নয়া কি আছে কোটি, ওই না পরাইয়া ধটি, কত না যতন করি। নাভি সরোবর আঁকিল তার পার, কত না যতন করে। সরোবরে ওই আঁকিল তার ফল, কত না যতন করি। কিভাবে ছবি আঁকছে মা? আঁকি আসে কোটি পরায় ধটি, মানে কোমরটা আগে এঁকেছে। যারা ছবি আঁকে বাবা দেখবেন মানুষের ছবি আঁকতে গেলে হয় মস্তক থেকে আঁকতে হয়, আর না হলে চরণ থেকে আঁকতে হয়। কিন্তু রাধারানী আঁকছে কোথা থেকে? কোমর থেকে, মাঝখান থেকে। যেই না এঁকেছে সখীরা চেপে ধরেছে। হ্যাঁ রে রায়, এই রাজনন্দিনী, বলি ও রাধে, কি হয়েছে তোর বলতো? এটা কেমন আঁকা ছিড়ি রে? আরে তোর বধূর চিত্র অঙ্কন করছিস, ঠিক করে অঙ্কন কর। হ্যাঁ রে, কেউ তো চরণ থেকে আঁকে, না হলে মস্তক থেকে আঁকে, তুই মাঝখান থেকে কেন আঁকছিস? কেন মস্তক থেকে আঁকলি না, আর কেনই বা চরণ থেকে আঁকলি না? শ্রীমতী রাধারানী বলিছে, ললিতা রে, আমি কেন জানি সে বদন আঁকি নাই, আমি গুরু ধরে অঙ্কন শিখেছি, আমি ভুলি নাই। তাহলে মস্তক থেকে আঁকিসনি কেন? যদি আগে আমার বধূর বদন আঁকি। হরি বল। আমার পরাণে বধূর ওই যুগলি নয়নে, ওই জুড়া ভুরু বাঁকা নয়ন, যদি একবার আমার চোখে পড়ে, আর আমি অঙ্কন করতে পারবো না। আমার দুটি নয়নে জলে ভরে যায়। তাহলে চরণ থেকে কেন করলি না? হরি ললিতা রে, যদি আমি চরণ আঁকি, এই বৃন্দাবনে আমার পরাণ বধূ আমায় ছেড়ে চলে গেছে। যদি আবার আমি চরণ আঁকি, সেও যদি আমায় ছেড়ে চলে যায়, আমি কি নিয়ে এই ব্রজে রইব? আমি কি নিয়ে বল ব্রজে রহিব? চরণ দিলে যদি বধূ চলে যা, আমি কি নিয়ে এই ব্রজে রইব? চরণ দিলে বধূ, বধূ চলে যাই রে সখী রে, আমি কি নিয়ে বোঝে রাম। শ্রীমতী রাধারানী বলেছে, সখী রে, সেই কারণে আমি চরণ আঁকি নাই। আমার পরাণ বধূ যদি
কি নিয়ে এই ব্রজে রইব নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমি কেমন করে বুঝে রহিব আমার বধূ যদি চলে যায় গো, আমি কেমন করে বুঝে রহিব বধূ যদি চলে যায় গো, আমি কেমন করে বুঝে রব কি নিয়ে ব্রজে রহিব। তাই তো আমি আকিনি সখী। সখীরা বলে উঠলেন জয় রাধে রাধে। রাধে এমন হরিদাসী কৃষ্ণদাসী আর কে বা হবে বৃন্দাবনে। হ্যাঁ রে রাই, এরপরে কি আঁকবি? শ্রীমতী রাধানী বলছে দেখবি বাহু দুটি আঁকি ছলো ছলো আঁকি, আহা দেখো বাঁশিটি দিল সেই করে। ওই না বাহু দুটি আঁকি ছলো ছলো আঁকি বাসিটি দিল সেই করে। আবার নাভি সরব, আহা, আবার কণ্ঠ কুম্ভ কিবা অনুপম সভা ও গয়া কিল পরে পরে। কণ্ঠ কুম্ভ কিবা অনুপম শোভা আঁকিল তারপরে পরে। বাবা দুটি হাত এঁকেছে শ্রীমতী রাধারানী, মাটির উপরে সুন্দর করে দুটো হাত এঁকে বধূর হাতে একটা বাঁশি এঁকে দিয়েছে। বাঁশি এঁকে দিয়ে কণ্ঠটা এঁকেছে। আর কি বাকি আছে বাবা? বদনটা। যেই না বদন আঁকা হয়ে গেছে মা, বদন আঁকা মাত্রই সেই বদনে নয়নে দিয়ে নিজের বদনটা রেখে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে বধূ গো, ভালোবাসো বা না বাসো, আসো বা না আসো, একবার কথা তো বলো বধূ, একটিবার কথা বলো। মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহই তার সনে কথা। ওই না মুখে মুখ দিয়া আজি কাঁদিয়া কাঁদিয়া কহই তার সনে কথা। কহে যদনা ওহে প্রাণনা, দেখো হে রাধার ব্যথা। ওহে যদুনাথ ওহে প্রাণনাথ, দেখো হে রাধার ব্যথা। তুমি একবার এসে ওগো দেখে যাও গো, তুমি একবার এসে দেখে যাও গো, আমাদের রাধা রানী রাধা রানী কেমন আছে, তুমি একবার এসে দেখে যাও গো। তোমার রাধা রানী হরি বল। রাধা রানী সে কেমন আছে বলো কেমন করে বাজবে বলো, রাধা রানী কেমন ও আছে, সে কেমন করে বাজবে বলো, বেঁচে থাকা দায় হলো। কেমন নিতাই গৌর হরি বল হরি বল। থাকাই হলো, কেমন করে বাঁচবে বলো। একবার এসে দেখে যাও গো, আহা কহে যদুনা ওহে প্রাণনা, দেখো না রাধার ব্যথা। বাবা আজ আমার রাধারানী সুন্দর করে চিত্র অঙ্কন করে কাঁদছে। আর হঠাৎ বৃন্দাবনে দেবর্ষি নারদের মনে বাসনা হলো যে যাই বৃন্দাবনে গিয়ে একবার একটু সাধু সঙ্গ করে আসি। বহুদিন হলো সাধু সঙ্গ করা হয়নি, তা যাই একটু সাধু সঙ্গ করে আসি। এই ভেবে দেবর্ষি নারদ এবার ধীরে ধীরে বৃন্দাবনের দিকে যাচ্ছে। আর এদিকে বৃন্দাবনের কি অবস্থা মা? কৃষ্ণহারা হয়ে কৃষ্ণ শোকে সবাই বিভোর হয়ে আছে। কৃষ্ণ বিরহের তাপে
তাপে গোটা বৃন্দাবন জ্বলছে। আর সেই সময় দেবর্ষি নারদ আসছে বৃন্দাবনে সাধু সঙ্গ করবে বলে। বিধির নন্দন আজি চিন্তা মনে মনে, বিধির নন্দন আজি চিন্তা মনে মনে, চলে যাই গো ওই নারদের ওই বৃন্দাবনের পথে চলে যায় গো। হে 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 বিধির নন্দন আজি চিন্তা মনে মনে, ওই না বিধির নন্দন আজি চিন্তা মনে মনে, কোথার হো কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, কোথার হো কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, ওই না কোথায় রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। আহা এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, দেখিতে দেখিতে যায় উলসিত হইয়া, দেখিতে দেখিতে যাই উল্লসিত ওই হইয়া, না দেখিতে দেখিতে যাই উল্লসিত আহা হইয়া। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, সাধু সঙ্গ পাবে বলে আনন্দ ধরে না, ওই সাধু সঙ্গ পাবে বলে আনন্দ ধরে না। আজি ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না, আজি ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না। আহা দেখিতে দেখিতে যায় উলসিত হইয়া, দেখিতে দেখিতে যাই উল্লসিত ওই হইয়া, না দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া। চারিদিকে দেখতে দেখতে যাচ্ছে কোথায় গেলে বৃন্দাবনে সাধু সঙ্গ পাবো। বহুদিন হয়েছে সাধু সঙ্গ করিনি, মনের আনন্দে সাধু সঙ্গ করবে বলে দেবশ্রী নারদ ছুটতে ছুটতে আসছে। আস্তে আস্তে হলো কি বাবা, একটা তাপ এসে তার গায়ে লাগলো। এত চিন্ত দেবী ঋষি চারি পানে চায়, এত চিন্ত দেবী ঋষি চারি পানে চায়, ওই না এত চিন্ততে পুরুষি চারি পানে চায়। কোথা হতে তাপ আসি লাগে মোর গায়, কোথা হতে তাপ আসি লাগে মোর গায়, ওই না কোথা হতে তাপ আসি লাগিল মোর গায়। কোথা থেকে আসছে তাপটা, চারিদিকে খুঁজছে তাপটা কোথা থেকে লাগছে। তাড়াতাড়ি করে যত বৃন্দাবনের ভিতরে প্রবেশ করছে বাবা, ভিতরে যত প্রবেশ করছে তত তাপটা বেশি লাগছে, তত বেশি লাগছে। কি ব্যাপার, এই তাপটা কিসের? যখন বৃন্দাবনে প্রবেশ করেছে, বৃন্দাবনবাসীকে দর্শন করে তার মনে পড়ে গেল, সে বুঝতে পারলো যে তাপটা কিসের। বিরহের তাপ বাবা, হরিবল হারানোর যন্ত্রণা, হারানোর তাপ। মা যশোমতী কাঁদছে, ব্রজবাসী কাঁদছে, সখাগণে কাঁদছে, ধেনুবৎস কাঁদছে, রাখালগণে কাঁদছে, সবাই কৃষ্ণের জন্য কাঁদছে। এই বিরহের তাপ দেখে দেবর্ষি নারদের অহংকার দূর হয়ে গেল। হে দয়াময়, এতদিন ভেবেছিলাম আমি তোমার সবচেয়ে বড় ভক্ত, আমার মতো ভক্ত আর কেউ নেই। আজ বৃন্দাবনে এসে বুঝতে পারলাম প্রভু গো, যে আমার থেকেও বড় ভক্ত এই বৃন্দাবনে আছে। কত ভালোবাসে তোমায়, তুমি দ্বারকায় রাজা হয়ে বেশ রাজা হয়ে বসে আছো, আর বৃন্দাবনে সবাই তোমার জন্য কাঁদছে। কি সুখে আছো তুমি, কত সুখে আছো তুমি, সবাইকে কাঁদিয়ে কত আনন্দ ভোগ করছো তুমি, আর কত কাঁদাবে তুমি দয়াময়। হরিবল এতদিনে আমার অহংকার চূর্ণ হয়ে গেল প্রভু। আমি দেবশ্রী নারদ, আজ আমি না দেখে যাব না যে তুমি সবাইকে কাঁদিয়ে কত সুখে বিরাজ করছো। আমি দ্বারকায় যাব, আমি দ্বারকায় গিয়ে দেখব তুমি কত সুখে আছো। আমি দেবশ্রী নারদ, আজ আমি তোমাকে উচিত শিক্ষা দিয়ে তবে ফিরবো প্রভু।
দেরি না করে দেবর্ষী নারদ বৃন্দাবনের এহন শোকাহত জীব সবার চোখের জল দেখে, সবার কান্না দেখে সইতে না পেরে দেবর্ষী নারদ নিজের বীণাতে রাধা নাম গাইতে গাইতে এবার যাচ্ছে বৃন্দাবন থেকে দ্বারকাভিমুখে। নিজের বীণাকে বলছে, বীণা ছেড়ে দে ওই নাম, যে নাম এতদিন করেছিস ওই নাম আর গাইবি না, আজ থেকে তুই রাধা নাম কর। বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র, বল বল যন্ত্র ওই রাধা নামে মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি নিজের বিনাতে রাধা নাম গাইতে গাইতে যাচ্ছে দ্বারকার দিকে। আসুন আমরাও সবাই মিলে দ্বারকায় যাচ্ছে রাধা নাম। দ্বারকাবাসী কিন্তু রাধা নাম কেউ জানতো না বাবা। দেবর্ষী নারদ রাধা নাম গাইতে গাইতে দ্বারকার দিকে যাচ্ছে, এদিকে ভগবান সিংহাসনে বসে আছে। আজ আসুন আমরাও লীলার সাথে সাথে যাচ্ছি, যখন সবাই একবার রাধা নাম গাইতে গাইতে যাব। সবাই মিলে দু হাত তুলে, দুটো হাত তুলুন, হ্যাঁ দুবাহু তুলে সবাই মিলে আমরা গাইব। সবাই বলবো রাধে 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 বল 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 রাধে 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 বল। দোতলে রাধে 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 বল, রাধে 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 বলো রাধে 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 বল, রাধে 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 বল। হে রাধে 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 বল, রাধে 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 বল। হে রাধে 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 বল, বাবা রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল। হ্যাঁ বৃন্দাবন কি, সবাই মিলে একটু রাধে রাধে বলুন জোরে জোরে। বৃন্দাবন কি, যমুনা মাই কি, আরেকটু জোরে আমার, আরেকটু জোরে। বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুंड की, श्याम कुंड की, बिलासवान की, मधुबान की, निधुबान की, भांडीबान की, कमलबान की, कमरबान की, केशी घाट की, बंशीबाट की, मोहनबान की, माधवीबान की, लोहाबान की, केशी घाट की, आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 वो राधे 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 बोल, बोल राधे 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 बोल, राधे 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 बोल। हे राधे 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 वो राधे 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 बोलो राधा रानी की राधे 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 बोल, রাধে রাধে। যেখানে কেউ রাধা নাম জানে না, সেইখানে রাধা নাম শ্রবণ করে রাধা রানীর নামে ধ্বনি শুনে যিনি রাধা প্রেমে পাগল বাবা,
অনাদি রাধি গোবিন্দ সিংহাসনে বসে আছে। সিংহাসনে বসে সেই রাধা নাম শ্রবণ করে ছুটতে ছুটতে সিংহাসনে ত্যাগ করে ধীরে ধীরে পথে এসে বলে উঠলেন, ওরে কে শোনালো রে রাধা নাম, কে শোনালো রে, ওরে কে শোনালো রে রাধা নাম, কে শোনালো রে। ও যার নাম শুনে এ প্রাণ আমি শুনে প্রাণ ও যার নাম শুনে এ প্রাণ আমি শুনে এ প্রাণ ওরে আকুল কইল রে কে শোনালো রে রাধা নাম, কে শোনালো রে রাধা নাম, কে শোনালো রে। দেবর্ষি, তুমি এসেছো বৃন্দাবন থেকে? এই নাম যে কতদিন শুনিনি। হরিবল দেবর্ষি, বৃন্দাবনবাসী সবাই কেমন আছে? তুমি ভিতরে এসো, ভিতরে নিয়ে আসন পেতে বসতে দিয়েছি। দেবর্ষি নারদ ভগবানের মুখের দিকে তাকিয়ে আছে। ভগবান জিজ্ঞাসা করছে, তুমি আমার দিকে তাকিয়ে আছো কেন? হে দয়াময়, হে মহারাজ, আজ তোমার দিকে তাকিয়ে আমার বড় দুঃখ হচ্ছে মহারাজ। কেন মহারাজ? একটি কথা জিজ্ঞাসা করব, বলো না মহারাজ, আর কত কাঁদাবে তুমি? আর সবাইকে কত কাঁদাবে তুমি? প্রত্যেকটি ভক্তের চোখের জলে তোমার জীবনে অভিশাপ হয়ে যাচ্ছে। তুমি রাজা হয়ে বসে আছো, সকলে বৃন্দাবনবাসী সবাই কাঁদছে। কত ভালোবাসে তারা। হে প্রভু, একবার সকলের চোখের জল মুছিয়ে দাও। তোমার অভিশাপ থেকে তুমি মুক্তি পাও, তুমি উদ্ধার হও। না হলে হবে কি করে? সেই কুরুক্ষেত্রে যুদ্ধের কথা মনে করো। কত মায়ের অভিশাপে তোমার মাথায় আছে, কত মায়ের অভিশাপে লেগেছে তোমার। অভিশাপ খণ্ডন করো রাজন, মুক্তি লাভ করো, এখান থেকে উদ্ধার হও। ভগবান বলছে, আমি কি করব দেবর্ষি? তুমি আমায় বলে দাও কি করণীয় আমার, আমি কি করব? দেবর্ষি নারদ চিন্তা করলেন, যেমন করেই হোক বৃন্দাবনবাসীকে এই প্রভাসে নিয়ে এসে গোবিন্দের সঙ্গে তাদের মিলন করাতেই হবে। তাই দেবর্ষি নারদ বললেন, শোনো মহারাজ, আমি যদি তোমায় যজ্ঞ করতে বলি তুমি করবে? যজ্ঞ? হ্যাঁ করব মহারাজ। তাহলে শুনে নাও, অপরাধ খণ্ডনের উপায় হলো যজ্ঞ করা। ত্রেতায় রামী রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। ত্রেতায় রামী রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। রাম রাজা ছিল, অসমে যজ্ঞ কইল। দানব্রত যজ্ঞ হবে এবে, মহারাজ দানব্রত যজ্ঞ হবে এবে। আর যে যজ্ঞ হবে প্রভু, সেই যজ্ঞের নাম হবে দানব্রত যজ্ঞ। দান ধ্যান করতে হবে। দান করলে কি হবে? তোমার সমস্ত পাপ, সমস্ত অপরাধ খণ্ডন হয়ে যাবে। কিন্তু মহারাজ, দান যদি করতে হয়, দান করার মতো দান করতে হবে, যেটা নিয়ম আছে সেটা। ভগবান বলছে, দেবর্ষি, তবে সে কি নিয়ম বলে দাও। মহারাজ, যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে। যে জন যা চাইবে হাসি মুখে দিতে মহারাজ, হবে। যে জন যা চাইবে হাসি মুখে দিতে হবে। দান করিবে হাসি মুখে। মহারাজ